একটা চিরচেনা রাস্তা, প্রতিদিনের চলাচল সেই রাস্তা দিয়ে। সেই রাস্তার প্রতিটা কোণ আপনার ভালোভাবেই জানা, কিন্তু হঠাৎ এক রাতে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ঘটে যায় ভয়াবহ একটা ঘটনা। কি সেই ঘটনা? সেই ঘটনাই শুনতে যাচ্ছেন ম্যাড মেমোরিজের আজকের 97তম এপিসোডে। আমি জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন মোহাম্মদ আব্দুল সাত্তার, আর ঘটনাটা ওনার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাত্তার ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। আমাদের বাড়ি হচ্ছে লাকসাম। এলাকার নামটা বিশেষ কারণে বলা যাচ্ছে না। আমাদের গ্রামে যেতে হলে প্রথমেই বাস থেকে নামতে হবে উত্তর বাজার বাস স্ট্যান্ডে। পুরো স্ট্যান্ড জুড়েই আছে ছোট বড় নানা প্রকারের দোকানপাট, বাজার, ব্যাংক, অফিস, স্কুল, কলেজ ইত্যাদি। ঠিক স্ট্যান্ডের ডান পাশ দিয়ে আমাদের গায়ের রাস্তা, পাকা রাস্তা। পুরো 2 মাইল যেতেই পড়বে একটা চৌমাথা। সেখান থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব এই 3টে রাস্তা চলে গেছে বিভিন্ন গ্রামের দিকে। আজকের ঘটনাটা এই চৌমাথাকে কেন্দ্র করে। আর আমাদের গ্রামটা হচ্ছে দক্ষিণে, এই চৌমাথা থেকে 5 মিনিটের হাঁটা পথ। সময়টা 2012-র শেষের দিকে। আমাদের গ্রামের রাস্তাটা তখন পাকা হয় মাত্র। মেইন রোড থেকে পুরোটা রাস্তার দুপাশে ছিল সারি সারি গাছ, আর তারপরেই হচ্ছে ফসলি জমি। একেবারে নির্জন একটা রাস্তা। লোকজনের বসতিও ছিল তখন কম, আর রাস্তায় ছিল না কোনো বিদ্যুৎ। আর সেই সময়টাতে এই রাস্তায় ঘটতে শুরু করে একে একে নানা দুর্ঘটনা। দিনে দিনে ভয়ানক হয়ে ওঠে সেই রাস্তা। প্রায় সময়ে অচেনা মানুষের লাশ পাওয়া যেত সেই চৌরাস্তার আশেপাশে। এইসব ঘটনাগুলো এলাকার মানুষদের আতঙ্কিত করে তোলে। একটা সময় মানুষ এত আতঙ্কিত হয় যে সন্ধ্যার পর লোকজন ঘর থেকে বের হওয়া একেবারে বন্ধ করে দেয়। সবচেয়ে ভয়ানক যেই ঘটনাটা ঘটে, যেটা এলাকার প্রত্যেক মানুষকে আতঙ্কিত করে ফেলে, সেটা হলো একটা লাশ যেটা পাওয়া যায় সকালবেলা সেই চৌরাস্তায়। যে লাশটার মাথা ছিল না, অর্থাৎ মাথাটা হয়তো অন্য কোথাও ফেলে দিয়ে শরীরটা এসে ফেলে যায় সেই চৌরাস্তায়। এই ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় এবং মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হয়। এর কিছুদিন পর থেকে বাতাসে উড়ে বেড়ায় সেই গলাকাটা লাশটাকে নাকি প্রায় সময় সেই চৌমাথার রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। তারপর থেকে আবারও সন্ধ্যার দিকে লোকজনের চলাচল কমে যায় সেই চৌরাস্তায়। আমার অনেক পরিচিত কাছের লোকজনদের কাছেও জানতে পারলাম, যারা নাকি স্বচক্ষে সেই গলাকাটা লাশটাকে হেঁটে যেতে দেখেছে, কেউ বা সন্ধ্যায়, কেউ বা রাতে। তারপরেও আমার কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। মানুষ যে তিলকে তাল করে বেড়ায় তা আমার বেশ ভালোভাবেই জানা, যদিও মনে মনে একটু ভয় লাগতো একা একা রাতে বা সকালে সেই চৌমাথার রাস্তা পাড়ি দিতে। 2013 সালের প্রথম দিকে এলাকার পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। আমিও তখন কোনো চাকরি না পেয়ে একটা টোটো গাড়ি কিনে চালাতে থাকি সেই রাস্তায়। এরই মধ্যে সেই চৌমাথায় গুটি কয়েক দোকান গড়ে ওঠে, কিন্তু সন্ধ্যা নামার আগেই সব দোকান বন্ধ করে দেওয়া হতো। দোকানদারদের ভাষ্যমতে সন্ধ্যার পর কেমন যেন পুরো এলাকাটা গুমোট হয়ে আসে, আর দোকান থেকে দেখা যায় কেউ বা কারা যেন দোকানের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু তারা কারা দোকান থেকে বেরিয়ে কারো দেখা পাওয়া যায় না। আর এছাড়া প্রায় নাকি সেই গলা কাটা লাশটাকে দেখতে পাওয়া যায় সন্ধ্যার পর চৌমাথার বিভিন্ন রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে। 2013-র শেষের দিকে পুরো রাস্তায় বিদ্যুৎ এসে যায়। আস্তে আস্তে মানুষের মনের ভয়টাও কমতে থাকে। চৌমাথায় তখন মোটামুটি অনেক দোকানপাটগুলো মোটামুটি অনেক রাত অবধি খোলা রাখা শুরু হলো। রাস্তায় টোটো, ভ্যান, রিক্সা চলাচলও বাড়তে শুরু করলো। এক বিকেলে আমার টোটোতে হঠাৎ সমস্যা হয়। উত্তর বাজার বাস স্ট্যান্ডের একটা গ্যারেজে নিলাম ঠিক করার জন্য। গিয়ে দেখি গ্যারেজের লোকজনদের হাতে প্রচুর কাজ।
তারা পরের দিন সময় চাইলো আমার কাজটা করার জন্য, কিন্তু রিকোয়েস্ট করলাম যত রাতই হোক না কেন তারা যেন আমার কাজটা করে দেয়। কারণ যদি আগামীকালের কথা চিন্তা করি তাহলে টোটো পেতে পেতে দুপুর হয়ে যাবে, অর্থাৎ এক বেলার উপার্জন জলে চলে যাবে। ওরাও রাজি হলো। প্রায় রাত 9টার দিকে ওরা আমার কাজটা ধরল। আমি বসে বসে ওদের কাজ দেখতে লাগলাম, আর মাঝে মাঝে নিজেও সাহায্য করতে থাকলাম। প্রায় রাত 11টার দিকে কাজ শেষ হলে আমি গাড়ি নিয়ে সোজা রওনা হলাম আমাদের বাড়ির দিকে। এরই মধ্যে রাস্তায় পেলাম আমাদের গ্রামের এক মুরব্বিকে। বড় বাজারে, অর্থাৎ বাস স্ট্যান্ডে ওনার একটা দোকান আছে, বেশ বড় দোকান। সে রাতে উনিও কোনো এক কাজে আটকে যাওয়ায় দেরি করে ফেললেন বাসায় ফিরতে। উনি টোটোতে উঠে আমার পাশের সিটেই বসলেন। জনমানবহীন ধুধু রাস্তা, রাস্তায় পর্যাপ্ত বিদ্যুতের আলো, সাথে পূর্ণিমার চাঁদ। দুজনে গল্প করতে করতে যাচ্ছি বাড়ির পথে। গল্পের মাঝে হঠাৎ মুরব্বি বলে উঠলেন, তুই কি অনেক রাতে ওই রাস্তায় গাড়ি চালাস? বললাম, না, 9টার পর আর চালাই না। তারপর উনি বললেন, অনেকেই তো বলে এই রাস্তায় অনেক কিছু দেখা যায়, তুই কিছু দেখিসনি কখনো? আমি বললাম, আপনি কি ওসব বিশ্বাস করেন? উত্তরে উনি যা বললেন তা শুনে আমি পুরো থমকে গেলাম, বলা যায় ভয় পেলাম। উনি বললেন, নিজের চোখে সেই মাথাবিহীন লোকটাকে সরাসরি সামনে দিয়ে হেঁটে যেতে দেখলে বিশ্বাস বা ভয় না পেয়ে উপায় আছে বল? কথাটা বলার সময় ওনার গলাটা কেমন যেন কেঁপে উঠল, আর আমি ওনার মুখের দিকে তাকিয়ে দেখি ওনার মুখটা কেমন যেন শুকনো হয়ে আছে। তারপরে আমি অবিশ্বাসের স্বরে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যি সত্যি দেখেছেন? উনি কসম খেয়ে বললেন, হ্যাঁ। আমি তখন পরিবেশটা হালকা করার জন্য এবং নিজের ভয়টা কাটানোর জন্য বললাম, কিছু মনে করবেন না, আমি কিন্তু ওসবে বিশ্বাস করি না, আর আমার সামনে ওসব পড়বেও না কখনো। এরপর আমি ওনার দিকে তাকালাম, অপেক্ষা করছি উনি কিছু উত্তর দেন কিনা। উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, দোয়া করি তুই যেন ওর সামনে না পড়িস। এরই মধ্যে আমাদের এলাকার চৌরাস্তা পার হয়ে আমাদের গ্রামের রাস্তায় মোড়টা নিতেই দেখি আমাদের টোটো থেকে বেশ খানিকটা সামনে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কেউ একজন, কিন্তু পুরো অবয়বটা তখনও বোঝা যাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ আমার পাশ থেকে সেই মুরব্বি সূরা পড়তে পড়তে আমাকে বলে উঠলেন, গাড়িটা ডানে চাপিয়ে জোরে চালা আর খোদাকে স্মরণ কর। আমি প্রশ্ন করতে গেলে উনি বললেন, কোনো কথা নয়, আগে সামনের এই জিনিসটাকে পার কর। আর তখনই আমার টোটো আর সেই মানুষটার দূরত্ব কাছাকাছি আসতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ঘাড়ের পেছনে শিরশির করে উঠল, প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করলাম। আমি যে সৃষ্টিকর্তাকে মন দিয়ে ডাকা হতো না, সেই সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম ভীষণভাবে। দেখলাম নির্জন রাস্তার লাইট পোস্টের নিচ দিয়ে হেঁটে যাওয়া সেই লোকটাকে, যে লোকটার মাথা নেই, যে ভয়টা বিগত বহুদিন যাবৎ মনের কোণে লুকিয়েছিল আর বিশ্বাসও করতে চাইতাম না, কিন্তু সেই ভয়টারই মুখোমুখি পড়লাম সরাসরি সে রাতে। লোকটাকে পার হতেই সাইড মিররে তাকিয়ে দেখি লোকটা তখনও হাঁটছে বেশ সাবলীলভাবে, যেন তার কোনো তাড়া নেই, ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। আমি প্রচণ্ড গতিতে গাড়ি চালাতে লাগলাম, পাছে ভয় যদি না আবার লোকটা দৌড়ে আমাদের ধরতে আসে, তাহলে কি হবে। সে রাতে বাসায় ফিরেই কাঁপুনি দিয়ে জ্বর আসলো। প্রায় 3-4 দিন পর জ্বরটা সারে। এখনও কথাটা মনে পড়লে কেমন যেন শরীরটা কেঁপে উঠে। আর খোদাকে ধন্যবাদ দেই সেই রাতটার জন্য। ভাগ্য ভালোই বলতে হবে সাথে মুরব্বিটা থাকায়, নয়তো কি ঘটতো খোদাই ভালো জানেন। তারপর থেকে সন্ধ্যার পর আর গাড়ি চালাতাম না। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।